আসসালামু আলাইকুম। এটা আমার পোর্টফোলিও ASP.NET দিয়ে করা। এটা হচ্ছে আমার একটা ডেটাবেস সার্ভার। যেহেতু আমার ম্যাকে মাইক্রোসফটের এক্সপ্রেস এসকিউএলটা চালানো যাচ্ছিল না, তাই আমি এখানে একটি ডেটাবেস ক্রিয়েট করেছি। এটা আমার ডেটাবেস। আমার ডেটাবেসের টেবিলগুলো হচ্ছে এগুলো: ইউজার ডেটা রাখার জন্য জাস্ট ইমেইল আর ইউজারের নেম, অ্যাডমিন ডেটা, কন্ট্যাক্ট ইনফরমেশন আর ইউজার ফিডব্যাকের জন্য মেইনলি। আর এটা হচ্ছে শোকেস আমার প্রজেক্টের। এটা হচ্ছে হোম পেজ। এখানে ক্লিক করলে এখানে অ্যাবাউট মি আছে। দেন নিচের সেকশনে ফিচার প্রজেক্টগুলো রেখেছি। আর জেনারেল প্রজেক্টগুলো সব এই ট্যাবে পাবো। যেমন জেনারেল প্রজেক্ট এই দুটো এড করেছি। এখানে চাইলে সর্ট করতে পারি, সার্চ করা যায়। দেন চাইলে এটাকে শুধু আলাদা করতে পারি অথবা ক্লিয়ার করতে পারি। চাইলে যেমন ধরি ANN দিয়ে যদি সার্চ করি তাহলে শুধু এটা দেখাবে, অথবা এটার সাথে সেম প্যাটার্ন যদি অন্য কোনোটা থাকে তাহলে সেগুলো ক্লিয়ার করে দিই। এরপর এই জায়গাতে কন্ট্যাক্ট ফর্ম আছে। আর এগুলোর মাধ্যমে যেমন এটাতে ক্লিক করলে আমার গিটহাব প্রোফাইলে নিয়ে যাবে। আর নিচে এখানে হিডেন অবস্থায় অ্যাডমিন প্যানেলটা রেখেছি, পরে হয়তো সরিয়ে ফেলবো। আপাতত লগ ইন করা ছিল না, তাই নতুন একটি সেশন স্টার্ট করছি। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন ড্যাশবোর্ড। এখানে আমার অ্যাডমিন ইনফো দেখা যাচ্ছে, পার্সোনাল ইনফো, একাডেমিক ইনফো, দেন সোশ্যাল ইনফো অ্যান্ড আমি কতবার লগ ইন করেছি সেই ইনফোটা। আর এটা আমি অফলাইন বলতে আমি এটা লোকাল ইউজ করছি, তো এখনো আমার ওয়েবসাইটটা লাইভ না, তো আমার লোকাল সার্ভার থেকে চলতেছে। এরপর আমার প্রজেক্ট শোকেসে আমি প্রজেক্টগুলো রেখেছি। ইমেজ একটু ভারী, সেজন্য হয়তো লোড করতে একটু টাইম লাগলো। আমরা চাইলে যে কোনো একটি এডিট করতে পারি ইনফরমেশনগুলো। যেমন ধরা যাক এটা, এই জায়গাতে আমরা চাইলে যে কোনো কিছু এডিট করতে পারি। আপডেট করলে সেটা রিয়েল টাইমে আপডেট হয়ে যাচ্ছে। দেন আমরা চাইলে এই বাটনগুলো ইউজ করে সেই প্রজেক্টটা দেখতে পারি। আর এই জায়গাতে আমার ইউজার ফিডব্যাকস গুলো দেখবো। আমি বেশ কয়েকটি ডেমো এখানে রেখেছি টেস্ট করে করে। যেমন বেশ কয়েকটা ইমেল অ্যাড্রেস থেকে বেশ কয়েকটা মেসেজ পাঠিয়েছি। আর এরপর টেস্ট করেছি যে, যেমন এখানে রিপ্লাই যদি পাঠাই তো সেই রিপ্লাইগুলো আমার ইউজারের কাছে যাবে। এই যেমন ধরা যাক আমি এই জায়গাতে আহ, আমার এই কুয়েট ইমেল অ্যাড্রেস থেকে আমি একটি অ্যাজ এ ইউজার আমি যে ফিডব্যাকটি দিয়েছি তাকে আমি যদি কোনো রিপ্লাই দিতে চাই, তাহলে এই জায়গাতে আমার নিজের মতো কিছু একটা লিখে দেন যদি সেন্ড করি তাহলে তার ইউজারের ইমেইলে একটি ইমেল চলে যাবে। যদি আমরা এটা চেক করি, এটা হচ্ছে আমার ইমেল, এটা হচ্ছে নতুন ইমেল, এই যে এইমাত্র যেটা গেল, যেমন হ্যালো ওয়ার্ল্ড, এটা ছিল সেই নতুন ইমেল। অ্যান্ড যেহেতু সেন্ড করেছি সেটা এখন রিপ্লাইড দেখাচ্ছে। আমরা চাইলে ইমেল সার্চও করতে পারি যদি এই নামে থাকে। আচ্ছা, এটা হয়তো ইউজ করিনি।
শুধু এই নামের সাথে ম্যাচ করে যে ইমেল বা কন্টেন্ট আছে শুধু সেগুলো দেখাবে। তো আমি চাইলে সবগুলোই দেখতে পারি। আর এরপর সেশন কুকিজের বিষয়টি হচ্ছে যে আমি যদি হোমে ফিরে যাই আর এরপর যদি আবার আমি লগ ইন করার ট্রাই করি, সেক্ষেত্রে আমার এটা থেকে লগ ইন আর করতে হচ্ছে না, কারণ আমার সেশনটি অলরেডি আমার ক্লায়েন্ট সাইডে সেটা সিকিউরলি স্টোর করা আছে। লাইক এখানে আমি অ্যাকচুয়ালি এনক্রিপশন অ্যাড করেছি। সো সেটা অ্যাকচুয়ালি সিকিউরলি স্টোর করা হয়েছে। আবার যখন ইউজ করতে চাবো তখন ডিক্রিপ্ট করে দেন ইউজ করতে পারবো। আর ইভেন আমি যদি সার্ভারটি অফও করে দিই, লাইক অফ করে দেওয়ার পর যদি আবার অন করি, আবার যদি আমি সেম সেশন, অর্থাৎ আমি যদি আমার সেম অ্যাকাউন্ট থেকে আবার লগ ইন করি, সেক্ষেত্রে আমার নতুন করে লগ ইন করতে হচ্ছে না, আমি সরাসরি অ্যাডমিন প্যানেল চলে যেতে পারছি। অ্যাকচুয়ালি সাইন আউট করতে পারি, সেক্ষেত্রে আমার এই সেশনটা ক্লিন আপ হয়ে যাচ্ছে, পরে আমার নতুন করে আবার লগ ইন করতে হবে। তো এই হচ্ছে আমার পোর্টফোলিও। আসসালামু আলাইকুম।